প্রথমে আপনি যা পাবেন সেটা হলো ইংরেজি আই থেকে শুরু। কি থেকে শুরু? আই থেকে শুরু। এরপরে বাংলা ব থেকে শুরু। আমাদের এই নুরানিতে ভাগের বর্ণের প্রথম ভাগ, 1 নম্বর ভাগে 7টি বর্ণ দেওয়া আছে। এই বর্ণের প্রথম বর্ণ ব, পড়া শুরু ব থেকে, এরপরে ব বিন্দু র, এরপরে ক, এরপরে ধ, এরপরে ঘ, এরপরে ঝ, এরপরে রি, এইভাবে শুরু হয়। এটা কোথা থেকে আসলো? কারি বিলাস হুজুর রহমাতুল্লাহ আলাইহির অনেক ফিকিরের বদলতে, অনেক ফিকির যখন করছেন তখন স্বপ্নের মাধ্যমে পাওয়া একটা নির্দেশনা যে তুমি এইভাবে করো। তিনি স্বপ্নের মাধ্যমে পাইছেন যে বর্ণগুলোকে এইভাবে সাজাও, তাহলে কি হবে? বাচ্চাদের শিখতে সহজ হবে। কিভাবে সহজ হবে? আপনারা জানেন ব এর নিচে একটা বিন্দু দিলেই ব বিন্দু র হয়ে যায়, ঠিক না? এরপরে বর পাশে একটা আকড়া দিয়ে দিলেই কি হয়? ক হয়। এইভাবে একটা একটা বর্ণের সাথে একটা মিল আছে, আপনারা বইগুলো খুলে দেখবেন। এটা কারি বিলাস হুজুর রহমাতুল্লাহ আলাইহির স্বপ্নে পাওয়া একটা নির্দেশনার মাধ্যমে এই ভাগের বর্ণগুলো, ভাগের হরফ, ভাগের লেটারগুলো চালু হয়েছে। তো হুজুর 1980 সালে এই নুরানি প্রতিষ্ঠিত করেন। সেখান থেকে আজকে বাংলাদেশে আলহামদুলিল্লাহ আনাচে কানাচে, ওই যে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির কথা বলছিলাম, যে হুজুরের একটা ইচ্ছা, আকাবেরে দিন ইসলামের একজন ধারক বাহক ছিলেন হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি। তেনার যে একটা ইচ্ছা ছিল যে 68,000 গ্রামে 68,000 মক্তব কায়েম করবে। এখন তো গ্রাম সংখ্যা অনেক বেড়ে গেছে, 87,000-এর উপরে এখন গ্রাম। আলহামদুলিল্লাহ দেখা যায়, এখন খোঁজ নিয়ে দেখা যায় মোটামুটি সব গ্রামে না পুষলেও গড়ে গ্রামারি প্রতিষ্ঠান হয়ে গেছে। কিভাবে? আমরা খুশি হইতে পারি এই বিষয়টা নিয়ে যে আমাদের সোনামুখী আলহামদুলিল্লাহ একটা গ্রামে 5টা মাদ্রাসা, এই নুরানি মাদ্রাসা। এরপরে রৌহাবাড়ি পাশের একটা গ্রামে 3টা নুরানি মাদ্রাসা চলতেছে। প্রত্যেকটাতে আলহামদুলিল্লাহ ভালো ছাত্র ও ছাত্রী আছে। এই যে এক একটা গ্রামে 3টা 5টা মাদ্রাসা চলতেছে, এরপরে কোনো গ্রামে না থাকলেও গড়ে হুজুরের সেই যে আকাবেরে দ্বীনের বলে যাওয়া সেই আশাটা আমি মনে করি এখন আলহামদুলিল্লাহ পুরা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন সকলে। তো আমরা এই যে মাদ্রাসায় দিছি নুরানি মাদ্রাসা, এখানে চতুর্মুখী শিক্ষা। এখানে আপনার সন্তানকে একদম এখান থেকে পড়ায়া হাফেজ আলেম সব পড়াইতে হবে, বিষয়টা এরকম না। নুরানির যেটা টার্গেট সেটা হলো আপনার সন্তানকে সহি শুদ্ধভাবে কোরআনের শিক্ষা দেন, আপনার সন্তানকে কালিমার শিক্ষা দেন, আপনার সন্তানকে ঈমানের শিক্ষা দেন, আপনার সন্তানকে জরুরি মাসাইলগুলো শিখান, আপনার সন্তানকে জানাজার দোয়াটা শিখান, যেন আপনি মারা গেলে সে যেখানে চাকরি করুক না কেন, যেই অবস্থাতে থাকুক, আপনি মারা গেলে আপনার জানাজার খাটিয়ার সামনে দাঁড়ায়া আপনার সন্তান যেন আল্লাহু আকবার বলে আপনার জানাজা করতে পারে, সেই দোয়াটা যেন সহি শুদ্ধভাবে তার জানা থাকে। এই নিয়তে আপনি নুরানি মাদ্রাসায়, এই নুরানি কিন্ডারগার্টেনগুলোতে আপনার সন্তানকে পড়ান, 3য় শ্রেণী পর্যন্ত পড়ান। এরপরে আপনার সন্তানকে আপনি ইংলিশ মিডিয়ামের মাধ্যমে উচ্চ শিক্ষিত করেন, সে ডাক্তার হোক। এরকম একটা ডাক্তার আমাদের জন্য খুবই জরুরি, যার ঈমান, ইখলাস, যার আমল থাকবে, সে মানুষের কাছ থেকে অযথা টাকা পয়সা নেবে না। আজকে আমরা ডাক্তারের কাছে যদি যাই, কি বলেন, আপনি পপুলারে যান, অল্প টাকা নিয়ে গিয়ে সেখান থেকে চিকিৎসা হয়ে বাসায় আসা সম্ভব না, কারণ বিনা কারণে অনেক পরীক্ষা দেওয়া হয়। আপনার একটা অসুস্থতা, যেই বিষয়ে আপনি অসুস্থ, ওই বিষয়ের বাদেও আরো অনেক পরীক্ষা দেওয়া হয়। এগুলো করে কি জন্য? যে ডায়াগনস্টিক সেন্টারে আপনি গেছেন তাদের ইনকাম, ডাক্তারের ইনকাম। ডাক্তার জানে একটা ঔষধ ভালো, ইচ্ছা করে সেটা লেখে না। কেন লেখে না? সে তার কোনো এক কোম্পানির কাছ থেকে টাকা নিছে বা হাদিয়া তোহফা নিছে, যার ফলে সে ওই কোম্পানির ওষুধই অনেক সময় লেখে। এরকম ডাক্তার আছে, আলহামদুলিল্লাহ ভালো ডাক্তারও আছে, নাই এমন না, আছে, কিন্তু এরকম ডাক্তারের সংখ্যা বেশি। একটা গর্ভবতী মা গেছেন ডাক্তারের কাছে, তো
নর্মালি তার বাচ্চা হবে, সম্ভাবনা আছে, কিন্তু তাকে ভয় ধরিয়ে তাকে সিজার করে দিতেছে। এই সিজারটা কিন্তু অনেক খারাপ একটা জিনিস, যেটা সন্তানকে মায়ের মহব্বত থেকে দূরে সরায়। সন্তানকে তার মা কাছে নিতে পারে না, সন্তানকে তার মায়ের বুকের দুগ্ধ পান করাইতে পারে না, যার ফলে সন্তান আর মায়ের মাঝে অনেক দূরত্ব পয়দা হয়। এই জন্য আমাদের সন্তান এই ৩য় শ্রেণী, ৪র্থ শ্রেণী, ৫ম শ্রেণী পর্যন্ত পড়ার পরে সে যদি ইংলিশ মিডিয়াম পড়ে ডাক্তার হয়, আমাদের তো কোনো অসুবিধা নাই, আমাদের জন্য আরো ভালো। সে যদি কোনো ভালো একটা ডিসি হয়, এসপি হয়, ওসি হয়, কি বলেন, এটা এই সমাজের জন্য ভালো না মন্দ? অবশ্যই ভালো, এই সমাজের জন্য অনেক ভালো। যদি সেই সমাজের উচ্চতরের কর্মকর্তা, সর্বোচ্চ কর্মকর্তা যদি ঈমানওয়ালা হয়, ইখলাসওয়ালা হয়, এটা আমাদের সবার জন্যই ভালো। এটা আমরা চাই কিনা বলেন? এই জন্য বুনিয়াদী শিক্ষাটা জরুরি। ইসলামের বুনিয়াদী শিক্ষা এজন্য জরুরি। এখন দেখেন, বিভিন্ন ধর্মাবলম্বী কিন্তু আমাদের দেশেও আছে, বিভিন্ন রাষ্ট্র আছে, কিন্তু অন্য ধর্মের থেকে নাস্তিকের সংখ্যা খুবই কম। অন্য ধর্ম থেকে নাস্তিক কি জিনিস? যারা আল্লাহকে মানে না, একবারে সরাসরি আল্লাহকেই মানে না, জান্নাত জাহান্নাম তো দূরেই থাকলো, আল্লাহকেই বিশ্বাস করে না। ওরা বলে আল্লাহ বলতে কোনো জিনিস নাই, সৃষ্টিকর্তা বলতে কোনো জিনিস নাই, এমনি হয়েছি। এরা হলো নাস্তিক। এই যে নাস্তিকদের সংখ্যা বাড়তেছে, এটা মুসলমানদের থেকে অনেক সংখ্যাই বাড়তেছে। মুসলমানের সন্তান নাস্তিক হইতেছে, আল্লাহকে বিশ্বাস করে না, এরকম এখন অনেক বেশি। তো মুসলমানের সন্তান নাস্তিক হওয়ার পিছনে কারণটা কি? তার মধ্যে এই যে বুনিয়াদী শিক্ষা নাই, সে শুরুতে কোরআনের শিক্ষা পায় নাই, সে শুরুতে কি পায় নাই? কালিমার শিক্ষা পায় নাই, যার ফলে সে নাস্তিক হইতেছে। পাশাপাশি আমাদের দেশে আরেকটা সমস্যা, সেটা হলো সন্তান তার মা বাবাকে যত্ন করে না। সন্তান তার মা বাবাকে যত্ন করে না, মা বাবার সাথে ভালো আচরণ করে না, মা বাবাকে শেষ সময়ে বৃদ্ধাশ্রম নামে একটা জায়গা, সেখানে রেখে আসে। এটা আমাদের সমাজে আছে না নাই? বিশেষ করে বড় বড় শিক্ষিত মহলে এই ঘটনাটা ঘটে। কি জন্য ঘটে? এই কোরআনের জ্ঞান তাদের মধ্যে না থাকার কারণে। মা বাবার কি হক, মা বাবাকে কি পরিমাণ শ্রদ্ধা করতে হবে, মা বাবাকে কি পরিমাণ ভালোবাসতে হবে, এই জিনিসটা ওই সন্তানের অন্তরে নাই। না থাকার ফলে তারা কি করে? এই সন্তানগুলো মা বাবার মহব্বতের যে জায়গা, এটা হারিয়ে ফেলে। তারপরে তার বিবির কথা শুনে অথবা অন্য কারো কথা শুনে তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, অথবা আলাদা করে রাখে, অথবা তার খোঁজ খবর নেয় না। এরকম ঘটনা আমাদের দেশে আছে না নাই? আছে। পত্রিকায় একটা ঘটনা আমি দেখছিলাম, আপনাদেরও অনেকের নজরে আসতে পারে। সেটা হলো যে আমাদের এই রংপুরের মধ্যে একজন শিক্ষিত মানুষ ব্যাংকে চাকরি করছেন, অনেক টাকার মালিক। এই শিক্ষিত মানুষ তার সন্তানকে অনেক শিক্ষিত করছে। পত্রিকায় আসছিল ঘটনাটা, যে অনেক শিক্ষিত তারা দুইজনই, একটা ছেলে একটা মেয়ে, দুইজনই বাহিরে থাকে। তো যেহেতু দুইজনই বাহিরে থাকে, ওই বাবার স্ত্রীটা অর্থাৎ ওই সন্তানদের মা আগেই মারা গেছে, যার ফলে এই বাবাকে দেখবে কে? দেখার তো মানুষ নাই, দুইজনই বাহিরে থাকে। ওনারা চিন্তা করছেন যে বাবাকে বৃদ্ধাশ্রমে রাখলে কি হবে? বাবার থাকা খাওয়া চলাফেরা সুবিধা হবে, তার কেয়ার নেওয়ার মতো লোকজন সেখানে থাকবে, আছে। তো সেখানে রাখছে। রাখার পরে সেখানে ওই সন্তানরা টাকা পয়সা পাঠায়, ওই বাপ মায়ের খোঁজ খবর নেওয়ার জন্য মাঝে মধ্যে টাকা পয়সা পাঠায়। এরপরে এক সময় এই বাবা মারা গেছে। ঘটনাটা ভালো করে শোনেন। বাবা মারা গেছে। মারা যাওয়ার পরে এই আশ্রম কর্তৃপক্ষ তার সন্তানদের কাছে খবরটা পৌঁছাইছে যে আপনার বাবা তো মারা গেছে, তাহলে তার লাশটা নিয়ে যান। তো বাহিরের রাষ্ট্রে যেহেতু থাকে এবং বড় বড় বিজনেসের সাথে জড়িত, ব্যবসা বাণিজ্য করে, সেই জন্য তিনি অনেক ব্যস্ত। তো সেখান থেকে ফোনের মাধ্যমে জানায় দিছে যে আসলে আমার বাংলাদেশে যাওয়ার মতো কোনো সময় নাই,
নাউজুবিল্লাহ বলেন। তার বাবা মারা গেছে, বৃদ্ধাশ্রমে কি হয়েছে, তার বাবা মারা গেছে, আর সন্তানকে খবর পৌঁছাইছে যে আপনি তো তার ছেলে, আপনার বাবা তো মারা গেছে, তো আপনার সন্তানকে, আপনার বাবাকে, বাবার লাশটা নিয়ে যান এবং দাফন করেন। সন্তান ওই পাশ থেকে জবাব দিছে, আমার দেশে যাওয়ার মতো কোনো সময় নাই, আমি এখানে অনেক ব্যস্ত আছি, বিজি মানুষ, আমার দেশে যাওয়ার সময় নাই, অতএব আপনারা একটা ব্যবস্থা করে টাকা পয়সা যা লাগে আমি পাঠিয়ে দিতেছি, আপনারা দাফন করেন। তো আশ্রম কর্তৃপক্ষ চিন্তা করলো যে ঠিক আছে, ছেলে যখন এরকম কথা বলছে তাহলে মেয়ের কাছে একটু ফোন দেই। তো মেয়ের কাছে ফোন দিছে, তিনিও একই জবাব দিছেন যে আমার দেশে যাওয়ার মতো কোনো সময় নাই, আমি দেশে যেতে পারবো না, আপনারা আপনাদের মতো করে তাকে দাফন করে দেন। কি বলেন, বিষয়টা কি খুব ভালো না দুঃখের? অনেক দুঃখের। সন্তানদের জন্য মা বাবা কি না করে। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের যত পরিশ্রম, ইনকাম, টাকা পয়সা বাড়ানো, ব্যবসা বাড়ানো, এই সবগুলো কিসের জন্য? এই সন্তানদের জন্য। কি বলেন, যা কিছু করতেছেন এই সন্তানদের ভবিষ্যৎ ভালো হোক। এমনও তো মা বাবা দেখি যারা বলে যে আমার জীবনে আমি কামলা খাটছি, বাবা বলে আমার জীবনে আমি কামলা খাটছি, অন্যের দ্বারে দ্বারে গিয়ে কাজ করছি, টাকা পয়সা ইনকাম করছি, কিন্তু আমার সন্তানকে লেখাপড়া শিখাইতেছি কেন? আমি যা করছি তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু আমার সন্তান যেন ভালো থাকে, আমার সন্তান যেন ভালো থাকে, আমার